প্রথমেই এই গামছাটি উপহার দেওয়া হবে যিনি প্রথম এই দোকান থেকে পণ্য ক্রয় করেছিলেন। এখন থেকে 3 মিনিট আগে হয়তো তিনি জানেন না যে এই পুরস্কারটা তার জন্য। আমাদের রেজাউল করিম খোকন ভাইকে উপস্থিত সবাইকে সাথে নিয়ে পুরস্কারটি তুলে দিবেন আমাদের রেজাউল করিম দিলীপ ভাই। প্রিয় দর্শক, সত্যি আমি অনেকটাই আনন্দিত যে এই সকল শুভাকাঙ্ক্ষীরা এখানে এসেছেন। রেজাউল করিম খোকন ভাই এবং আমাদের রতন ভাই, তারা কিন্তু আমাকে সহযোগিতা করে এখানে বসার ব্যবস্থা করে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে প্রথম ক্রেতা হিসেবে আপনাকে একটি গামছা পুরস্কার দেওয়া হচ্ছে, অনুভূতিটা যদি একটু বলতেন। আসলে সর্বপ্রথম আমি অক্সিজেনের ফেরিওয়ালা আপনাকে ধন্যবাদ জানাই। আমি আসলে নিজেকে এখন অনেক গর্বিত মনে হচ্ছে যে আমি যে প্রথম আপনার এই দোকান থেকে পণ্য কিনেছিলাম, তো আমি যে এরকম একটা পুরস্কৃত হব এটা কখনোই আশা করি নাই। তো জীবনে, খেলোয়াড়ি জীবনে অনেক পুরস্কার পেয়েছি, তো আজকে হঠাৎ করে আপনি পুরস্কার দিয়েছেন, আমি নিজেকে অনেক ভালো লাগতেছে এবং আমি কৃতজ্ঞ। আমি সেই সাথে আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, সবার উদ্দেশ্যে বলতে চাই যে অক্সিজেনের ফেরিওয়ালা আপনি এই মানবিক কাজ করেন, যেমন মাদ্রাসা, অসহায় মানুষ এদেরকে তুলে ধরেন, মানবিক কাজ করেন। আমি দোয়া করি আপনি যেন এইভাবে, আল্লাহ যেন আপনাকে এই মানবিক কাজ করার তৌফিক দান করে এবং আপনি সবার অসহায় গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারেন। পাশাপাশি আপনি অক্সিজেনের ফেরিওয়ালা, এখানে আপনি মধু থেকে শুরু করে ঘি, গামছা, লুঙ্গি, সরিষার তেল, কালো জিরার তেল, বিভিন্ন আপনি 1 নাম্বার জিনিস বিক্রি করেন। আমি আশা করি যে এখান থেকে আমি সাধারণ জনগণকে বলবো যে এখানে আপনি একদম জেনুইন যে জিনিসটা সেটা পাবেন। আপনারা এখানে আসবেন, পণ্য কিনবেন। কান্দাপাড়া ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী ভাই, যিনি আমাকে মনে প্রাণে ভালোবাসেন, আমার এই ছোট্ট স্টোর থেকে তিনি বেশ কয়েকবার পণ্য ক্রয় করেছেন। তিনি কিন্তু লটারিতে তিনি প্রথম পুরস্কার পেয়েছেন। সেই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করছি। দর্শক মন্ডলী, একটু অনুভূতি জানবো মোহাম্মদ আলী ভাইয়ের কাছ থেকে। আপনি আমার একজন নিয়মিত গ্রাহক, আপনি প্রথম হয়েছেন লটারিতে, আপনার মূল্যবান বক্তব্য যদি একটু সবাইকে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত রাতে যখন শুনতে পাইলাম, আমাকে কল দিয়ে বলার পর আমার খুবই আনন্দিত যে কপালটাই ভালো, উপর আল্লাহর সহযোগিতা। দেখা যায় যে পুরস্কার এটা ছোট জিনিস, কিন্তু যে কাজটা হয়েছে অনেক মূল্যবান, যা টাকা দিয়েও কেনা যায় না। তো প্রথমে ধন্যবাদ জানাই যে এরকম একটা আপনার উদ্যোগ নিয়েছেন, আপনার ওখান থেকে আমরা জিনিসপাতি নিতেছি এবং টাকাও সাশ্রয় এবং জিনিসপাতি এবং ভালো। আর এখানে আপনি আসার বাদে দেখা যায় যে আমাদের মনটা ভরে যায় যখন আপনি আমাদের পাশে থাকেন, কোনো এই যে খেলাধুলাতে ডাকার সাথে সাথে যান এবং এই যে অক্সিজেনের যে কাজ করেন, এটা খুবই একটা মহৎ কাজ। তো আমরা আশা করি এবং আরও আপনি আগা যান, আপনার পিছনে আমরা আসি। তো আমরা খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সহকারে মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। আমাদের মাসুদ মির্জা ভাই এখানে এসেছেন, তিনি 10ম পুরস্কারটি পেয়েছেন। এই পুরস্কারটি সবাই একসাথে তুলে দিবে আমাদের মাসুদ মির্জা ভাইয়ের কাছে। ভাই জান, আপনি আমার এখান থেকে একটি প্রোডাক্ট কিনেছিলেন, 10 জন সেরা বিজয়ীর মধ্যে, লটারিতে বিজয়ীর মধ্যে আপনি একজন। আপনার বক্তব্যটা যদি একটু পেশ করতেন। ধন্যবাদ। অক্সিজেনের ফেরিওয়ালার যিনি স্বত্বাধিকারী, আমার খুবই কাছের একজন মানুষ এবং নিবেদিত প্রাণ সমাজসেবকও বলতে পারেন, কারণ উনি বর্তমানে যে কাজটা করছেন আমাদের মাঝে থেকে, যে জিনিসটা আসলে আমরা আগের থেকে আশা করছি যে এই যে অর্গানিক প্রোডাক্টগুলো, যেমন ঘি, মধু, সরিষার তেল, লিচি ফুলের মধু, সরিষা ফুলের মধু, কালো জিরা ফুলের মধু, বিভিন্ন রকমের অর্গানিক যে প্রোডাক্টগুলো আমাদের মাঝে উনি সরবরাহ করছেন, এটা আমরা আসলে খুবই আনন্দিত যে আসলে সমাজে যদি এরকম নিবেদিত প্রাণ মানুষগুলো থাকতো, তাহলে সমাজটা তথা বাংলাদেশটা সোনার বাংলাদেশে রূপান্তরিত হতে হবে বলে আমি বিশ্বাস করি। আসলে আমাদের বর্তমানে যে সমাজ ব্যবস্থা, এ ধরনের মানুষ পাওয়া আসলে খুব দুরূহ ব্যাপার। তো ওনার আর একটা পরিচয় আছে, উনি একদিন ব্যাংকের একজন ভালো অফিসার ছিলেন। উনি ওনার জীবনকে খুব স্বতঃস্ফূর্তভাবে, মানবিকভাবে, সাধারণ মানুষ হিসাবে সবার মাঝে যেন গ্রহণযোগ্য পায় এমন একটা চিন্তা চেতনা নিয়ে উনি এই অক্সিজেনের ফেরিওয়ালা একটা মানবিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন।
এবং আমিও এই অক্সিজেনের ফেরিওয়ালা এই দোকান থেকে আমিও কিছু প্রোডাক্ট ক্রয় করেছি। আসলে তার প্রোডাক্টগুলো গুণগত মানসম্পন্ন এবং ভালো। আমি যারা এই লাইভের সামনে আছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই এই অক্সিজেনের ফেরিওয়ালা থেকে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় আপনারা নিঃসন্দেহে কিনবেন। এখানে খুবই পিওর এবং অর্গানিক প্রোডাক্ট আপনারা পাবেন, আমি এটা নির্দ্বিধায় বলতে পারি, কারণ আমি এখানকার একজন গ্রাহক। সেই সাথে আমি এই অক্সিজেনের ফেরিওয়ালার উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ এবং মানুষের জন্য যেন নিবেদিতভাবে কাজ করে যেতে পারে তার জন্য আমি মহান আল্লাহ তাআলার নিকটে প্রত্যাশা করি, প্রার্থনা করি যেন উনি ওনার এই জীবনটাকে খুব সুন্দর, সহজ, স্বাচ্ছন্দ্যভাবে পরিচালনা করতে পারেন। রেজাউল করিম দিলীপ ভাই, যিনি সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এবং জেলার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন, তার হাত দিয়েই মূলত পুরস্কারগুলো প্রদান করা হলো। আমি তার কাছ থেকে একটু অনুভূতি জানবো। সব মিলিয়ে কেমন আছেন? এবং এই আমার ছোট্ট স্টোর থেকে আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষীর জন্য সামান্য উপহার, পরিবেশ বন্ধু গাছ দেওয়া হলো লটারির মাধ্যমে বিজয়ী 10 জনকে। আপনার অনুভূতিটা এবং মূল্যবান বক্তব্য যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আসলে অনুভূতি, দোকান ছোট্ট কিন্তু প্রসারটা অনেক বড় হয়ে গেছে। তো যারা আজকে আপনি যেরকম একটু মানে নীতি করেছিলেন যে আমার যারা কাস্টমার তাদেরকে আমি এরকম উপহার দেব, এটা একটা প্রসার। সে প্রসারে আপনি অত্যন্ত উতরে গেছেন। প্লাস হলো আপনার যে সামগ্রীগুলো আছে এখানে যে দোকান থেকে হয়, যেমন ঘি, মধু টধু, এগুলো জাস্ট 1 নাম্বার 100%। এনে ওনার দেখেন মহৎ উদ্দেশ্য শুধু এটাই না, উনি কিন্তু ক্রীড়া অঙ্গন বলেন যেটাই বলেন উনি সামাজিক কাজগুলো উনি ওতপ্রোতভাবে জড়িত থাকেন। ওনার এই মহা উদ্যোগটা ভালো। আর অক্সিজেন, যে অক্সিজেন না হলে মানুষ বাঁচে না, সেই অক্সিজেন নিয়ে উনি ফেরিওয়ালা হয়ে মানুষের কাছে অক্সিজেন দিয়ে যাচ্ছেন। পাশাপাশি মানুষের সুস্বাস্থ্যের জন্য উনি ঘি, তেল, কালো জিরা তেল, বিভিন্ন আইটেম এটা রাখছে এই জন্য যাতে আমরা সবসময় সুস্থ থাকি। এবং আল্লাহর রহমান ওনার এই প্রত্যেকটা যারাই নিচ্ছে তারাই গুণগত মানে সুবিধাগুলো পাচ্ছেন। আশা করবো আপনারা যারা এই লাইভে আছেন, এই একটা অ্যাড্রেস আছে ভাই, আপনারা যারা আছেন এখানে এই ছোট্ট দোকানে আসবেন। এই দোকানটা হলো সিরাজগঞ্জ রেল স্টেশন, মাসুমপুর মাহমুদপুর অভিমুখের দোকানটা। এই দোকানটা ছোট হলেও অনেক মূল্যবান জিনিস আছে। আপনারা এখানে আসবেন, স্বল্পমূল্যের জন্য পাবেন এবং ভালো জিনিস পাবেন। আর ওনার যে উদ্যোগ, আশা করি এই উদ্যোগটা উনি মাঝে মাঝেই উনি এই কাজটা করবেন, তাতে আমরা সবাই এই প্রোডাক্ট কিনি, আমরা যেন আগামীতে এরকম একটা মূল্যবান একটা কিছু পাই, সেই আশা নিয়ে, সেই বক্তব্য নিয়ে আমি আসছি। আসসালামু আলাইকুম।